কাঁঠালের সিজন চলছে আর কাঁঠালের বিচির সবজি খাওয়া হবে না, এটা কোনো কথা? কাঁঠালের বিচি আলু বেগুন মিক্সিং একটা চচ্চড়ি করব। আগে কাঁঠালের বিচিগুলো আমরা গ্রামে বসে করতাম আমাদের ঘাটলায়, অর্থাৎ ঘাটলা যারা বলেন পুকুরের মধ্যে যাদের পাকা করা সিঁড়ি থাকে ওটাকে আমরা ঘাটলা বলি। ঘাটলায় সুন্দর করে ঘষে ঘষে এগুলো সব ওঠানো হতো। এখন কি আর করার, এখন আমরা যেহেতু বটি টুটি দিয়ে কোনোভাবে করি তাই আসলে অত সুন্দর করে ঘষে ঘষে ওঠানো হয় না। তো আলহামদুলিল্লাহ যে আমি রেডি করে ফেললাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু পরিমাণ কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে দিব পেঁয়াজ। কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটু পেঁয়াজের পরিমাণ সবসময় বেশিই দিই চচ্চড়িতে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি কিছু পরিমাণে একটু কম দিব, প্রয়োজনে আবার পরবর্তীতে টেস্ট করে দিব। এরপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিব। যেহেতু আমি কাঁচামরিচটাই ব্যবহার করেছি তাই শুকনো ঝালের পরিমাণটা একটু কম দিচ্ছি। যার যার খুশি মতো দিতে পারে, তবে চচ্চড়িতে কাঁচামরিচের ঝালটাই বেশ মজা লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা এবং সামান্য পরিমাণে জিরা বাটা, এটা খুব বেশি দিব না। এছাড়া ধনের গুঁড়ো দিয়ে দিব। চচ্চড়ি বা সবজির সবচাইতে গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে তেল, আমার কাছে মনে হয়। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি সুন্দর করে মাখিয়ে নিব হাতে কচলে কচলে। আমার শাশুড়ি বলে যে চচ্চড়িতে খুব সুন্দর করে মাখায় নিতে হয়, মাখালে রান্না মোটামুটি হয়ে যায়। কারণ আসলে যেহেতু আমার বাড়ি বরিশাল, তো এই চচ্চড়ির খাবারটা এই রকম করে আমাদের এলাকাতে একটু কমই খায়। এটা আমার শ্বশুরবাড়ির এলাকার মানুষেরা একটু বেশি খায়। এরপরে আমি দিয়ে দিব যে মাছগুলো দিয়ে চচ্চড়ি করব। আমি এখানে বাম মাছ নিয়েছি, এগুলো দিয়ে আমি চচ্চড়িটা করে ফেলবো। এখন এটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাও মাছটাও সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নেব। মাখানো শেষে আমি পরিমাণ মতো পানি ইউজ করছি। এখন আমি এটা চুলাতে বসিয়ে দিচ্ছি। সুন্দর করে বসিয়ে দিব, বলক ওঠা না পর্যন্ত আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে আমি রেখে দিব বেশ কিছুক্ষণ। তাড়াতাড়ি কাজের মধ্যে বেশিরভাগ কাজই দেখি যে থেকেই যায়। ভাত বসাবো, তাও দেখি চাল বাছা নাই, এমন একটা অবস্থা। অন্যদিকে আমি পুঁই শাক ভাজি বসাই। পুঁই শাক ভাজির জন্য আগে পুঁই শাক কাঁচামরিচ রসুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এখন এটাকে বাগার দিব। বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন নিয়ে নিলাম। রসুনটাকে আগে একটু ভেজে নিয়েছি। অন্যদিকে চালগুলো রেডি করে ফেললাম ভাত বসানোর জন্য। আপনারা কেউ আবার বললেন না যে আমার চাল ধোয়া হয় না, কারণ আজকে একটা ভিডিওতে একটা আপু বলছিল তার নাকি চাল ধোয়া হয় না, মাছ ধোয়া হয় না, তাই নাকি কে কমেন্টে বলেছে। তো যাই হোক, আমার সমস্যা থাকলে জানাবেন। এটাকে আমি যতক্ষণ পরিষ্কার পানি না আসে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করে করে ধুয়ে নেব। অন্যদিকে আমার পেঁয়াজটা কিন্তু লাল হয়ে আসছে। এখন আমি ভাজিটা দিয়ে দিব। আমার কিন্তু চাল ধোয়া রেডি। এখন রাইস কুকার এটা বসিয়ে দিব। চাল ধোয়া না হলে কিছু করার নাই। যদি কারো মনে করেন যে চাল ধোয়া হয় নাই, তারা একটু আমাকে চালটা ধুয়ে দিয়ে যাবেন ওই আপুর মতো। আমার পুঁই শাক ভাজিটা অলরেডি রেডি হয়ে গিয়েছে। যারা বলেন যে মাছ ধোয়া হয় নাই, শাক ধোয়া হয় নাই, তো চাল ধোয়া হয়নি, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু ধুয়ে দিয়ে যাবেন তাহলে। কারণ এই ধরনের আসলে আমার ভিডিওটা দেখে খুবই খারাপ লাগছিল। এটা কোনো কথা হলো? এই ধরনের কোনো কমেন্ট করাই উচিত না। যদি এতটাই খারাপ লাগে, আসলে ধোয়া হলো কি হলো না এটা তার ব্যাপার, কারণ অবশেষে খাবারটা কিন্তু তিনিই খাবেন। এই যে আমার চচ্চড়ির অবস্থা, আরও সময় লাগবে। একে আমি অল্প আছে আর একটু কমিয়ে রাখবো চুলাটা, কারণ রান্না করবে সে খাবেও কিন্তু সে নিজেই। তো ভালো খাক মন্দ খাক তার ব্যাপার, এটা নিয়ে আমরা কথা না বললেই হয়। তো আমার পুঁই শাক ভাজিটা কেমন হয়েছে এটা জানাতে কেউ ভুলবেন না, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে।
এই হলো আমার চচ্চড়ি। আর একটু শুকাবো, রস রস আছে যেহেতু আমি কাঁঠালের বিচি দিয়েছি। এই হলো আমার চচ্চড়ির ফাইনাল লুক। একটু রসালো রসালো ভেজা ভেজাই রাখবো। কেমন হয়েছে জানাতে ভুলবেন না অবশ্যই। অন্যদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে, এখন দুপুরের লাঞ্চ হবে। যদি যারা যারা লাঞ্চ করেননি তারা করে ফেলেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।